প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এর সংক্ষিপ্ত জীবনী। প্লেটো এর জীবনকাল 428 খ্রিস্টপূর্ব থেকে 347 খ্রিস্টপূর্ব। পরিচিতি: প্লেটো ছিলেন প্রাচীন গ্রিক দার্শনিক এবং পশ্চিমা দর্শনের অন্যতম পথপ্রদর্শক। তিনি এথেন্সে জন্মগ্রহণ করেন এবং সক্রেটিসের শিষ্য ও অ্যারিস্টটলের গুরু ছিলেন। তার রচনাগুলো নৈতিকতা, রাজনীতি এবং জ্ঞানের তত্ত্ব নিয়ে পশ্চিমা দর্শনের ভিত্তি স্থাপন করেছে। তিনি এথেন্সে কি একাডেমি কি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন, যা পশ্চিমা বিশ্বের প্রথম উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রারম্ভিক জীবন: প্লেটো এথেন্সের একটি ধনী ও অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তার আসল নাম কি অ্যারিস্টোপ্লেস কি হতে পারে বলে ধারণা করা হয়, এবং কি প্লেটো কি তার ডাকনাম, যা গ্রিক শব্দ প্লেডোস, প্রস্থ বা চড়া, থেকে এসেছে। তিনি পেলোপনেশিয়ান যুদ্ধ ও এথেন্সের রাজনৈতিক অস্থিরতা প্রত্যক্ষ করেছিলেন। দর্শনের উপর প্রভাব: প্লেটো সক্রেটিসের ছাত্র ছিলেন এবং সক্রেটিসের প্রশ্নোত্তর পদ্ধতি, সক্রেটিক মেথড, তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। 399 খ্রিস্টপূর্বে সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো রাজনীতির প্রতি নিরাশ হয়ে দর্শনের মাধ্যমে সত্য ও ন্যায়ের সন্ধান করতে শুরু করেন। মূল দর্শন ও অবদান: 1. ধারণার তত্ত্ব, theory of forms। প্লেটো বিশ্বাস করতেন যে এই জাগতিক পৃথিবী হল এক আদর্শ, চিরস্থায়ী ও অপরিবর্তনীয় ধারণার প্রতিফলন। 2. গুহার উপমা, allegory of the cave। তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে প্লেটো ব্যাখ্যা করেছেন, মানব জীবনের উপলব্ধি এমন যেন গুহায় বন্দী মানুষ ছায়াকে বাস্তব ভেবে ভুল করছে। সত্য উপলব্ধি দর্শনশাস্ত্রের মাধ্যমে সম্ভব। 3. নৈতিকতা ও রাজনীতি। প্লেটো এমন একটি সমাজের কথা বলেছিলেন যেখানে শাসক হবে দার্শনিক রাজাগিরি। শাসকরা জ্ঞানী ও নৈতিক হওয়া উচিত। 4. জ্ঞানের তত্ত্ব, এপিস্টেমোলজি। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান অন্তর্নিহিত এবং তা যুক্তির মাধ্যমে স্মরণ করা যায়। এই ধারণাটি তিনি মেনো গ্রন্থে প্রকাশ করেছেন। প্রধান রচনা: প্লেটোর রচনাগুলো সাধারণত সংলাপের আকারে লেখা, যেখানে সক্রেটিস বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছেন। প্রধান রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য: দ্য রিপাবলিক, দ্য সিম্পোজিয়াম, থেডো, থিমেইস, অ্যাপোলজি। পরিশেষে, প্লেটোর প্রতিষ্ঠিত একাডেমি প্রায় 900 বছর ধরে দর্শনের শিক্ষায় ভূমিকা রেখেছে। তার চিন্তাধারা কেবল অ্যারিস্টটলের মতো দার্শনিকদেরই নয়, বরং আধুনিক দর্শনের অনেক ক্ষেত্রকেও গভীরভাবে প্রভাবিত করেছে। ধন্যবাদ।